ইরাকের সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধে কিভাবে ইরান টিকে গেল ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক আক্রমণ করে ইরানকে। তখন সদ্য হওয়া ইরানের ইসলামী বিপ্লবের কারণে ইরান দুর্বল অবস্থায় ছিল। সাদ্দামের লক্ষ্য ছিল দ্রুত জয়, কিন্তু যুদ্ধটা হয়ে যায় ৮ বছরের ভয়াবহ সংঘর্ষ। শুরুর দিকে ইরাক কিছু এলাকা দখল করে, কিন্তু খুব দ্রুত ইরান পাল্টা আক্রমণ শুরু করে। ইরাকের ছিল মধ্যপ্রাচ্যের সবথেকে বড় সেনাবাহিনী, কিন্তু ইরানের বড় শক্তি ছিল বিপুল জনবল, ধর্মীয় প্রেরণা, শহীদ হওয়ার মানসিকতা। এছাড়া বাসিজ নামে স্বেচ্ছাসেবক বাহিনী হাজার হাজার তরুণকে যুদ্ধে নিয়ে আসে। ইরান ধীরে ধীরে হারানো এলাকা পুনরুদ্ধার করে। যুদ্ধ স্থবির হয়ে যায়, কেউই বড় জয় পায় না। অন্যদিকে ইরাক, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, জর্ডান, ফ্রান্স এবং অন্যান্য দেশের সমর্থন পায়। এমনকি রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়, যা যুদ্ধকে আরও নির্মম করে তোলে। অন্যদিকে ইরানের সমর্থনে ছিল রাশিয়া, চীন এবং সিরিয়া। ১৯৮৮ সালে যুদ্ধ শেষ হয়, কোনো পক্ষই স্পষ্টভাবে জিতেনি, কিন্তু ইরান তার সরকার টিকিয়ে রাখে, দখল হওয়া এলাকা ফিরিয়ে নেয় এবং সাদ্দামের লক্ষ্য ব্যর্থ করে। তাই অনেক বিশ্লেষক বলেন এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে, পরাজিত হয়েছেন পরাক্রমশালী সাদ্দাম হোসেন। ইরাক ইরান যুদ্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল সমস্যা নিয়ে বিস্তারিত ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিন।